নমস্কার, বিটি নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি দেবাশিস। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে চোখ রাখবো এই মুহূর্তের বিশেষ বিটিএন সংবাদে। রাজ্যসভা নির্বাচনের তারিখ ঘোষণা। 19 জুন আসামের 2টি আসনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বরাক উপত্যকা থেকে রাজ্যসভায় মিশন রঞ্জন নাকি নতুন মুখ, জোর চর্চা। শ্রীভূমি শহরে চুরের দাপট, রেহাই পাচ্ছেন না কেউই। বিজেপি নেতা সুব্রত ভট্টাচার্যের ঘরে নিশি কুটুম্বের হানা। গৌরব গগৈ আসাম প্রদেশ কংগ্রেসের দায়িত্বে, 3 জন নির্বাহী সভাপতি নিযুক্তি করা হয়েছে। এবারে বিস্তারিত বিটিএন সংবাদে। শিল্প প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনুসারে সহায়তা প্রদানে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে জানালেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। প্রতিষ্ঠানগুলির প্রয়োজনীয়তা অনুসারে সহায়তা প্রদানে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ সোমবার নতুন দিল্লিতে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, তার সরকার শিল্পের চাহিদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিনিয়োগকারীদের চাহিদা বুঝে তাদের সাথে পরামর্শ করে নীতিমালা প্রণয়ন করতে আগ্রহী বলেন মুখ্যমন্ত্রী। আসামের শিল্প স্থাপনের ফলে উন্নয়নের যে গতি এসেছে তার সাক্ষী হতে সবার প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী। টাটা গ্রুপ যৌথভাবে গুজরাট এবং আসামে সেমিকন্ডাক্টর প্রকল্প চালু করেছে, তবে আসামের জাগিরোড প্রকল্পটি গুজরাট সেমিকন্ডাক্টর প্রকল্পের তুলনায় অনেক দ্রুত এগিয়ে চলেছে। এই নির্মাণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমরা নিয়মিত তদারকির পাশাপাশি সকল ধরনের সক্রিয় সহযোগিতা প্রদান করছি বলেন মুখ্যমন্ত্রী। জিওগ্রাফি অলওয়েজ affect us, our mindset. Okay, will you go when there is opportunity nearby? Why should we go to Guwahati or Assam? But I think those bottlenecks are no longer there. Once you visit the place, you will realize that there is a story on that. You can develop that story, and you can actually being an anchor in the overall development of our state. So Tata has signed 2 projects together, one in Gujarat, Fab, and one is in Jagirod for OSET. Today, if you compare the development of both the projects, I think Assam is in miles ahead. Assam has scored at least 50% more points than Gujarat today, and if just you can see the progress of their Fab projects in Gujarat and the OSET projects in Guwahati. Guwahati projects is in very advanced stage, and I think by next year they will be able to produce the ships, and it is already you can see the progress. It is already in very advanced stage, and we have ensured that there is no issue in implementation. We resolve everything. In fact, our Chief Secretary visit that area almost every 15 days to ensure that there is no problems comes out in any way. And before the plant actually initiated, we have sent our young boys and girls to Bangalore so that they can get trained, and when the production start, they can just join the রাজ্যসভা নির্বাচনের তারিখ ঘোষণা। 19 জুন আসামের 2টি আসনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বরাক উপত্যকা থেকে রাজ্যসভায় ফের মিশন রঞ্জন দাস নাকি নতুন মুখ, জোর চর্চা রাজনৈতিক মহলে। ভারতের নির্বাচন কমিশন সাম্প্রতিক রাজ্যসভা নির্বাচন নিয়ে একটি বিবৃতি জারি করেছে। বিবৃতি অনুসারে আসামের 2টি আসনের জন্য 19 জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আসামের 2টি শূন্য রাজ্যসভা আসনের জন্য নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফলাফলও একই দিনে ঘোষণা করা হবে। আসামের 2 রাজ্যসভা সাংসদ মিশন রঞ্জন দাস এবং বীরেন্দ্র প্রসাদ বৈশ্যের মেয়াদ 14 জুন শেষ হচ্ছে, তাই রাজ্যসভা নির্বাচন 19 জুন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে 2রা জুন নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 9 জুন, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ 12 জুন। এদিকে বরাক উপত্যকা থেকে রাজ্যসভায় একমাত্র প্রতিনিধি মিশন রঞ্জন দাস কি পুনরায় রাজ্যসভায় বরাকের প্রতিনিধিত্ব করবেন নাকি নতুন মুখ দেখা যাবে, এ নিয়ে চলছে জোর চর্চা। চুরের হাত থেকে রেহাই পেল না বিজেপি নেতার ঘর পর্যন্ত শ্রীভূমি জেলায়। এবার
শ্রীভূমি জেলার বিজেপি নেতার ঘরে সংঘটিত হয় চুরিকাণ্ডের ঘটনা। শ্রীভূমি জেলা বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তথা বিজেপি নেতা সুব্রত ভট্টাচার্যের ঘরে সংঘটিত হয় চুরিকাণ্ডের ঘটনা। ঘরের মন্দিরের দরজা ভেঙে চোর লুট করে নিয়ে যায় নানা সামগ্রী। পুজোর মধ্যে ব্যবহৃত নানা পুরাতন সামগ্রী নিয়ে যায় চোর। সকালের দিকে বিছানা থেকে উঠে পরিবারের সদস্যরা প্রত্যক্ষ করেন চুরির ঘটনা। সুব্রত ভট্টাচার্যের ঘরে উপস্থিত হয় বিশাল পুলিশের দল। বিজেপি নেতার ঘরে চুরিকাণ্ডের ঘটনায় পুনরায় শহরে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের। শাসক দলের ঘরে যদি এভাবে চুরিকাণ্ড সংঘটিত হয় তাহলে সাধারণ জনগণের ঘরে চুরি হওয়া কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। ঠাকুরঘরটা চুরি করে নিয়ে গেছে। উনি যখন সকালে উঠে ঠাকুরকে প্রণাম করতে গেছেন, গিয়ে দেখেন এইভাবে দরজার তালা ভাঙা, যা বাসনপত্র যা ছিল সব নিয়ে নিয়েছে, ঠাকুরের যাবতীয় জিনিস। আমাদের এই পাড়ায় গত কিছুদিন যাবৎ কন্টিনিউ হচ্ছে। গত 3-4 দিন আগে হয়েছে ওখানে সুধাংশু বিলাতে, আরও অনেক বাড়িতে এই ঠাকুরঘর চুরিটা নতুন করে শুরু হয়েছে। কত টাকা আসবাবপত্র হবে কালকে চুরি হয়েছে? অন্তত 8-10 হাজার টাকার হবে। এই ইয়ের সঙ্গে ওনার করে আমাদের যে পাড়ার পূজা মণ্ডপে যে ইয়ে থাকে, বাসনপত্র এখানে থাকে ঠাকুর করে, সুধাংশু বিলাতে এরকম গ্রিল ভেঙে, এখানে তো ডোলবল ভেঙে নিয়েছে, সুধাংশু বিলাতে গ্রিলের তালা ভেঙে সব কিছু নিয়ে গেছে, এই বাসনপত্রই নিয়েছে। আজ কিছুদিন আমার যতটুকু মনে হয় এগুলো খুব সম্ভবত এই ডাক্সের যারা আছে, ডাক্স এডিক্টেড, এরাই এগুলো করছে একদম একটার পর একটা বাড়িতে। কিন্তু প্রশাসনের কাছে এটাই আমরা দাবি করছি যাতে অতি সত্বর এই চুরগুলোকে ধরা হয় এবং যাতে জনসাধারণ শান্তিতে থাকতে পারে। এই কি নাইট পেট্রোলিং এর কোনো ব্যবস্থা নেই? না, নাইট পেট্রোলিং এর কোনো ব্যবস্থা নেই। আচ্ছা, এখান থেকে কত কিলোমিটার দূর হবে কারদ? 1 কিলোমিটার হবে না, 1.5 কিলোমিটার হবে। 1 কিলোমিটারের ভিতরে যদি এরকম ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষ কতটুকু সুরক্ষিত রয়েছে? কোনো অবস্থা এখন সুরক্ষিত নয়, এই যে অবস্থা চলছে। গৌরব গগৈ আসাম প্রদেশ কংগ্রেসের দায়িত্বে 3 জন নির্বাহী সভাপতিও নিযুক্ত করা হয়েছে। কংগ্রেসের রাষ্ট্রীয় নেতৃত্ব লোকসভায় বিরোধী দলের উপনেতা এবং জোরহাটের সাংসদ গৌরব গগৈকে আসাম প্রদেশ কংগ্রেসের পরবর্তী সভাপতি হিসেবে নিযুক্ত করেছে। উল্লেখ্য, রাজ্যে আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি নিয়ে দীর্ঘদিন ধরেই অনেক বিতর্ক এবং আলোচনা চলছে। দলের সিনিয়র এবং জুনিয়র নেতারা ভূপেন কুমার বরাকে সভাপতির পদ থেকে সরিয়ে গৌরব গগৈকে দলের সভাপতি মনোনীত করার জন্য কোমর বেঁধে মাঠে নেমেছিলেন। পরবর্তী সময় রাজ্য নেতারা দিল্লিতে রাষ্ট্রীয় নেতৃত্বের সাথে দেখা করে এই দাবি জানান। সম্প্রতি আসাম প্রদেশ কংগ্রেসের পরবর্তী সভাপতি কে হবেন তা নির্ধারণের জন্য আসামের সকল সাংসদ, শীর্ষ নেতৃত্ব এবং রাষ্ট্রীয় নেতৃত্বের সাথে নয়াদিল্লিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই সময় গৌরব গগৈয়ের নাম নিয়েও আলোচনা হয়, কিন্তু একাংশ প্রদ্যুৎ বরদলৈ পরবর্তী এপিসিসি সভাপতি হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করেছিলেন। অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটল এবং আজ গৌরব গগৈকে আসাম প্রদেশ কংগ্রেসের পরবর্তী সভাপতি হিসেবে নিযুক্ত করা হলো। গৌরব গগৈয়ের নেতৃত্বে কংগ্রেস 2026 সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে নিশ্চিত। এটাও স্পষ্ট যে গৌরব গগৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রধান প্রতিদ্বন্দ্বী। একই সঙ্গে গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হিসেবে কংগ্রেসের মুখ হিসেবে লড়বেন তা প্রায় নিশ্চিত। শ্রীভূমির পাথারকান্দি চাঁদখিরায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু যুবকের। সম্প্রতি ঘোষিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ওয়াহিদ 4টি বিষয়ে স্টার নম্বর পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শ্রীভূমির পাথারকান্দির চাঁদখিরা এলাকার 19 বছর বয়সী যুবক ওয়াহিদ আহমেদ তার বাড়িতে জলের পাম্প ঠিক করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনার পরক্ষণেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে, কিন্তু তাকে মৃত ঘোষণা দেন কর্তব্যরত চিকিৎসকেরা। সম্প্রতি ঘোষিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ওয়াহিদ 4টি বিষয়ে স্টার নম্বর পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। ওয়াহিদের মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। গিয়া আমরা চানকিরা গ্রামের
মতিউর রহমান ভাইয়ের ছেলে, একমাত্র ছেলে ওয়াহিদ আহমেদ। এইখানে সেন্ট্রাল পাবলিক স্কুলে পড়াশোনা করে। এই বছরও এইচএসে 60টা বিষয়ে স্টার এবং লেটার নিয়ে উত্তীর্ণ হয়েছে। আজকে সকালে হয়তো বোধহয় তার সকালে ঘরের মোটরটা জল উঠেন না, নিজে একটু মেরামতির লেগে লাগছিল। আর এখানে কারেন্টের শক খাইয়া একটু আহত অবস্থায় তার হসপিটাল আনছেন। এখানে আনার পরে তার মৃত্যু হয়ে গেছে হসপিটালে। ঘটনাটা আনুমানিক 10টা সাড়ে 10টার দিকে হয়েছে। এখানেও তার বাবা একটু দরিদ্র, এখানেও সেন্ট্রাল পাবলিক একটা প্রাইভেট জব করেন, হয়তো একটা দোকান দেখানো। আর তারা এখানে তারা বাড়ার থাকি এখানে পড়াশোনা করাইন। আর তারও তো কিছুদিন আগে এইচএসে উত্তীর্ণ হয়েছে, গুয়াহাটি যাওয়ার কথা আছিল। এইখানে গুয়াহাটি এখন একটা কলেজও অ্যাডমিশন নিত, কিন্তু তো নিয়তির পরিণতি দেওয়া হলো না তার। পাথারকান্দি শশীনগর গ্রামের শৈলেন পালের বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা। বাড়ির লোকেদের বেঁধে রেখে লুটপাট, বাধা দিলে ডাকাতদের আক্রমণে রক্তাক্ত গৃহকর্তা শৈলেন পাল। শ্রীভূমিতে রবিবার মধ্যরাতে ডাকাতের ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে পাথারকান্দি নির্বাচনী এলাকার শশীনগর গ্রামে। এলাকার শৈলেন পাল নামের এক ব্যক্তির ঘরে রাতের অন্ধকারে 7 থেকে 8 জনের ডাকাত দল সংগঠিত করে ডাকাতি। ডাকাতরা ঘরে তালা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। ওই সময় প্রবল বৃষ্টি হচ্ছিল। বাড়ির প্রতিজন সদস্যকে বেঁধে লুটপাট চালায় ডাকাত দলটি। ডাকাতরা নগদ টাকা সহ সোনার গয়না লুট করে নিয়ে যায়। একসময় গৃহকর্তা শৈলেন পাল ডাকাত দলটিকে বাধা দিলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে শৈলেন পালের ওপর আক্রমণ করে এবং শৈলেন পালকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে ডাকাতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এদিকে গুরুতর আহত অবস্থায় শৈলেন পালকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর বাজারিছড়া পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। ঘটনাটা হয়েছে দাদা রাত্রে অন্তত প্রায় 2টা ওঠার সময় আমার ঘরে হঠাৎ করিয়া হয়েছে, ঘরে হঠাৎ করিয়া হামলা হয়েছে, ডাকাতি হয়েছে ঘরে। মানুষ হঠাৎ করিয়া আইয়া দরজার মধ্যে আওয়াজ দিছে, বহুত মানুষের দরজার মধ্যে আওয়াজ দিছে, দরজা থাবাইছে, দরজা ভাঙ্গার চেষ্টা করছে। তখন আমার বাবায় উঠিয়া বাবাই তো বুঝছেন না, তাই উঠিয়া দরজাটা খুলিয়া দিছে। দরজাটা খুলিয়া দিতেও তানোর উপরে তারা অ্যাটাক করছে। অ্যাটাক করিয়া টানতে বান্ধিয়া তাইন মনে হয় একটু হাত লড়াইছুন এদিকে এদিকে, পুরা তানোর হাত খাটিছে। হাত খাটিয়া হাত পুরা বুড়ি আঙ্গুল ওলা লকটাইল টান। এখন বর্তমানে লকটাইল অবস্থায় টানতে বাইছরা হাসপাতাল লইয়া যাওয়া হয়েছে মাকুন্দা। এখানে এখন তাই এডমিট আসেন। আর বাকি যে গরুর লোক আসলো সবরে তারা বান্ধিয়া মার বইনর আমার বউর যেটা সোনা গয়না যেটা আসলো, খানেও আসলো বা গড়ে যেটা লেখা আসলো, এটা সব তারা লুটপাট করিয়া নিছে। আর সবরে বান্ধিয়া জায়গায় জায়গায় রুমে রুমে বান্ধিয়া তুইয়া লইয়া গেছে। এরপরে আমি গ্রামবাসী সবরে আমি বার হয়েছি। তারা যাবার প্রায় 10 মিনিট পরে আমরা আমার বউ বান্ধা আসলো না, বউর করে বাচ্চা আসলো, তাই খুলিয়া উলিয়া দিছে। খুলিয়া দেওয়ার পরে আমরা গিয়া গ্রামও খবর দিয়েছি। খবর দেওয়ার পরে সব আইসেন, পুলিশও খবর দেওয়া হয়েছে, পুলিশ আইসেন। আওয়ার পরে এখন তারা সব দেখা দেখি করতে। আর আপনারা দেখতে পারবো ঘরের ভিতরে কীরকম তারা করছে, সব কিছু সানিয়া বানিয়া ফালাইয়া যেটা যেটা তারা নেওয়ার টাকা পয়সা, টাকা সোনা 5 ভরির মতো সোনা, প্লাস হয়েছে গিয়া এই যে টাকা 12-14 হাজার টাকার মতন টাকা আসলো। এটা নিচে টাকা তো আসলো না করে বেশি, এইটা টাকা তারা নিচে। আর তারা টাকার লাগিয়া আরো বহুত চেষ্টা করছে আমরা আমরা গরু আরো টাকা রাখা আছে নি তারারে কইতাম। তে আমার বউরে কইছে। এরপরে বউর কইছে বাচ্চার খসম মুসম খাইয়া টাকা আছে কি না আছে। এরপরে তো বউ বাচ্চার খসম মুসম খাইয়া কইছে আর গরুর টাকা উকা নাই। এরপরে বান্ধিয়া উন্দিয়া তুইয়া তারা আখতা বার হইয়া গেছে গিয়া। মানুষ তারা অনুমানিক, আমি তো গন্তি করছি না, অনুমানিক 7-8 জন মানুষ হইব। চেহারা দেখা গেছে? চেহারা তো আমি তো চিনতে পারছি না চেহারা, কিন্তু 2 জনের চেহারা খোলা আসলো না। প্রথমবার দেখছি, যদি তারা আমি দেখি তো চিন্তা পারবো, কিন্তু এই এমনি তো এখন দেখছি না, এর আগে তারা দেখছি না। কিছু দেখা যায় না, তারা
ওদিকে ঢুকছে নি, ওদিকেও গ্রিলটা খোলার তো আমরা কোনো আওয়াজ পাইছি না। এখন ওদিকে ঢুকিয়া ভিতরে খুলিয়া আমি মানে বারোইতেও মানে তো তারা আমার এখানে মানে চলে গেছে, এখানে চলে আবার আমার ভিতরে নিচে নিয়ে তো আমার নবনিযুক্ত প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে গৌরব গগৈর নাম ঘোষণার পর শ্রীভূমিতে জেলা কংগ্রেস কার্যালয়ের সম্মুখে আনন্দ উল্লাস। জল্পনার অবসান, অসম প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি গৌরব গগৈ। নবনিযুক্ত প্রদেশ কংগ্রেসের সভাপতির পদে গৌরব গগৈর নাম ঘোষণার পর শ্রীভূমিতে জেলা কংগ্রেস কার্যালয় সম্মুখে আনন্দ উল্লাস ও একে অন্যকে মিষ্টি বিতরণ করলেন কংগ্রেসের কর্মকর্তারা। দলের মধ্যে সিনিয়র এবং জুনিয়র নেতাদের একটি গোষ্ঠী ভূপেন বরাকে সভাপতির পদ থেকে সরিয়ে গৌরব গগৈকে সেই পদে উন্নীত করার দাবি উপস্থাপন করতে দিল্লিতে জাতীয় নেতৃত্বের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন। গৌরব গগৈকে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ার পাশাপাশি জাতীয় নেতৃত্ব বিধায়ক জাকির হোসেন চিকিদার, প্রাক্তন বিধায়ক রোজলিনা তির্কি এবং বিধায়ক প্রদীপ সরকারকে নির্বাহী সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আজ সন্ধ্যায় শ্রীভূমি জেলা কংগ্রেসের কার্যালয়ের সম্মুখে জেলা কংগ্রেসের উপসভাপতি আব্দুল কালাম তাপাদার, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত দেব ও শাহাদাত হোসেন চৌধুরী সহ অন্যান্যরা গৌরব গগৈর নামে বিভিন্ন স্লোগান দিয়ে কার্যালয়ের সম্মুখস্থল উত্তাল করে তোলেন। আসাম প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি গৌরব গগৈ জিন্দাবাদ, 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 গৌরব গগৈ জিন্দাবাদ, 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 এপিসিসি প্রেসিডেন্ট গৌরব গগৈ জিন্দাবাদ, 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 নবনিযুক্ত সভাপতি গৌরব গগৈ জিন্দাবাদ, 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 গৌরব গগৈ তোমায় জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। আসাম প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি গৌরব গগৈ তোমায় জানাই স্বাগতম, 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 গৌরব গগৈ জিন্দাবাদ, 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 গৌরব গগৈ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকে সর্বভারতীয় কংগ্রেস কমিটির থেকে একটা নোটিফিকেশন জারি করে আমাদের লোকসভার বিরোধী দলপতি সাংসদ গৌরব গগৈ মহাশয়কে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে। আমরা সাধারণ কংগ্রেস কর্মী হিসাবে এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি যে গৌরব গগৈর নেতৃত্বে আসামে কংগ্রেস অনেক শক্তিশালী হবে এবং আগামী 26-এর যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে আমরা জয়লাভ করতে পারবো। আমরা গৌরব গগৈর এই অনেকদিন থেকেই আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি বদলের একটা আলাপ আলোচনা চলছিল, যাই হোক শেষ পর্যন্ত আজকে এই সিদ্ধান্ত একটা চূড়ান্ত সিদ্ধান্ত সর্বভারতীয় কংগ্রেস সভাপতি খার্গেজি নিয়েছেন এবং কেসি বেণুগোপাল দ্বারা একটা অর্ডার আজকে ওনারা প্রকাশ করেছেন। তাতে গৌরব গগৈ মহাশয়কে সভাপতি, আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি এবং উপসভাপতি 3 জনকে দেওয়া হয়েছে, রোজলিনা তির্কি, জাকির হোসেন চিকিদার এবং প্রদীপ সরকার মহাশয়কে। আমরা কার্যকরী সভাপতি যে 3 জন হয়েছেন তাদেরকেও আমরা স্বাগত জানাই এবং এই যে নতুন যে নিযুক্তি হয়েছে সেটা সব দিক কাস্ট কমিউনিটি সব কিছু মেনটেন করে করা হয়েছে। তার জন্য আমরা যে রাহুল গান্ধী যে বলে থাকেন যে কাস্ট কমিউনিটির কথা, এই রাহুল গান্ধীর সেই বক্তব্য আজকের এই অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে, আজকে এই নিযুক্তির মাধ্যমে আমরা লক্ষ্য করতে পেরেছি যে আমরা কংগ্রেস যা বলে তা করে দেখায়। রাহুল গান্ধী শুধু জাতি গণনার কথা মুখেই বলেননি, উনি আজকে যে আসাম প্রদেশ কংগ্রেসের যে নিযুক্তি হয়েছে সেই নিযুক্তিতেও জাতি গণনার ছাপ পরিলক্ষিত হয়েছে। আমরা আবারও এই আজকের এই নিযুক্তির জন্য রাহুল গান্ধী, কেসি বেণুগোপাল, জিতেন্দ্র সিং, পৃথ্বীরাজ সাটে সহ আমাদের সবাইকে, সর্বভারতীয় কংগ্রেসের নেতারা যা আছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই যে ওনারা
অকাল প্রয়াত এডিসি যুবরাজ বরঠাকুরের কাছাড় জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি শোক সভায় স্মরণ করলেন কর্মচারীরা। অকাল প্রয়াত অতিরিক্ত জেলা আয়ুক্ত যুবরাজ বরঠাকুরের স্মৃতিতে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার এক অন্তরঙ্গ ও আবেগঘন শোকসভা অনুষ্ঠিত হয় জেলা আয়ুক্তের কার্যালয়ের নতুন সম্মেলন কক্ষে। সভায় সভাপতিত্ব করেন জেলা উন্নয়ন আয়ুক্ত নরসিং বে। এতে উপস্থিত ছিলেন এডিসি ভ্যানলাল লিম্পুইয়া নামপুই, ডক্টর খালেদা সুলতানা আহমেদ, ডক্টর ধ্রুবজ্যোতি হাজারিকা, সহকারী আয়ুক্ত তথা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ ডিসি অফিসের বিভিন্ন স্তরের কর্মচারীগণ। সভায় নরসিং বে প্রয়াত অতিরিক্ত আয়ুক্তের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, এই অকাল প্রয়াণ প্রশাসনিক মহলে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে। যুবরাজ বরঠাকুর ছিলেন এক নিবেদিত প্রাণ, নিষ্ঠাবান ও প্রেরণাদায়ক আধিকারিক। শোকসভায় এডিসি ভ্যানলাল লিম্পুইয়া নামপুই, ডক্টর ধ্রুবজ্যোতি হাজারিকা, অন্তরা সেন এবং সহকারী আয়ুক্ত অঞ্জলি কুমারী সহ অন্যান্যদের বক্তব্যে উঠে আসে যুবরাজ বরঠাকুরের কর্মনিষ্ঠা, নম্রতা ও জনসেবার প্রতি অক্লান্ত নিষ্ঠা। শেষে 1 মিনিট নীরবতা পালন করা হয় এবং জেলা উন্নয়ন আয়ুক্ত নরসিং বে কর্তৃক একটি আনুষ্ঠানিক শোকবার্তা পাঠের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। যথাযোগ্য মর্যাদায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মজয়ন্তী উদযাপন করল শ্রীভূমি। যথাযোগ্য মর্যাদায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মজয়ন্তী উদযাপন করল শ্রীভূমির 125 বর্ষপূর্তি নজরুল জয়ন্তী উদযাপন সমিতি। শহরের শম্ভুসাগর উদ্যানস্থিত মনীষী নজরুলের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে কবির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। গীতবিতান সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি, শ্রীভূমির শাখা সহ অন্যান্য সংগঠন কবির প্রতি সম্মান জানান। পৌরসভার পক্ষে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব। চারণিক সংস্থার কর্মকর্তারা কবির প্রতি সম্মান জানান। নজরুলের সাহিত্য সৃষ্টি কতটা জরুরি তা নিয়ে আলোকপাত করেন অনেকেই। ছিল শিল্পীদের পরিবেশিত সঙ্গীত, কবিতা ইত্যাদি। সাগরের সেই ফুলে ফুলে কাঁদা ফুলে ফুলে নিশিদিন সুরের আড়ালে মূর্ছনা কাঁদে শুনে নাই তাহাবিন। আমার গানের মালার সুবাস ছুঁলো না হৃদয়ে আসি, আমার বুকের বাণী হলো শুধু তব কণ্ঠের ফাঁসি। বন্ধুগো যেও না ভুলে, প্রভাতে যে কবে বাকি, সন্ধ্যায় দেখো না সে ফুল তুলে, উপবনে তবু ফুটে যে গোলাপ, প্রভাতেই তুমি জাগি, জানি তার কাছে দাও। কাজী নজরুল ইসলামের 125তম জন্মদিনের ঠিক প্রাককালে একটি কমিটি গঠন হয় বর্ষব্যাপী নজরুল জয়ন্তী উদযাপনের জন্য। এই কমিটির কিছু বিশেষ উদ্দেশ্য ছিল। আমরা গত বছর এখানে দাঁড়িয়েই সেই উদ্দেশ্যগুলো আপনাদের কাছে তুলে ধরেছিলাম। উদ্দেশ্য ছিল অবশ্যই কবিতা, সঙ্গীত ইত্যাদির চর্চা, পাশাপাশি ছিল আমাদের নবপ্রজন্মের কাছে নজরুলের ভাবনা, চিন্তা এগুলো তুলে ধরা, ওদেরকে উদ্বুদ্ধ করা। আমরা আমাদের সেই কার্যসূচি
পুরোপুরি পালন করতে পারিনি, কিন্তু আগামীতেও যে এইবার বর্ষপূর্তি অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে আমাদের সব কর্মসূচি শেষ হয়ে যাবে তা নয়, আমরা পরবর্তীতে চেষ্টা করব সেগুলো কার্যকরী করতে। সম্মিলিত লোকমঞ্চের আন্তর্জাতিক ধামাইল দিবস উদযাপন। সোমবার শিলচর পার্ক রোড স্থিত সঙ্গীত বিদ্যালয় প্রেক্ষাগৃহে সম্মিলিত লোকমঞ্চ শিলচরের উদ্যোগে আয়োজিত হয় আন্তর্জাতিক ধামাইল দিবস। এদিন অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন করে ও ধামাইলের জনক স্বর্গীয় রাধারমণ দত্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এদিন সংস্থার সহ সভাপতি সুপ্রদীপ দত্ত রায়ের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিলচর রাধামাধব কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সূর্য সেন দেব। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক অঞ্জুয়েন্দ্র, বিজেপি কাছাড় জেলা কমিটির প্রাক্তন সভাপতি বিমলেন্দু রায় সহ অন্যান্যরা। এদিন স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক ভাস্কর দাস। এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার প্রচার সম্পাদক কমলেশ দাস ও কোষাধ্যক্ষ ঝিমলি নাথ। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস। অনুষ্ঠানের শেষ পর্বে কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত যুবরাজ বরঠাকুরের আকস্মিক প্রয়াণে শোক ব্যক্ত করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। উল্লেখ্য, এদিন লোকসংস্কৃতির প্রচার প্রসার ও সংরক্ষণের স্বীকৃতি স্বরূপ হাইলাকান্দির মিতালিস গ্রুপের তরফে সম্মিলিত লোকমঞ্চকে সম্মাননা প্রদান করা হয়। গেলে আমাদেরকে বাউল শিল্পী রাধারমণের কাছেই যেতে হয়। তো আমি রাধারমণ দত্তের ব্যক্তিগত ইতিহাস সম্পর্কে আমি আর বলছি না, কারণ আমাদের সম্মানীয় বিশিষ্ট সাহিত্যিক অঞ্জুয়েন্দ্র মহাশয়া তার সম্পর্কে বলে গেছেন, আমি সেই প্রসঙ্গে আর যাচ্ছি না। একটু ব্যাখ্যা এখানে প্রয়োজন লোকসংস্কৃতির প্রসঙ্গে, কারণ আমরা জানি লোক মানে হচ্ছে একটা নির্দিষ্ট ভূখণ্ডে ভৌগোলিক একটা ভূখণ্ডের মধ্যে একই বিশ্বাস, আচার, আচরণ সমস্ত নিয়ে যারা বসবাস করে গোষ্ঠী, তাদেরকে নিয়েই লোক বলা হয়। তার অনেক ব্যাখ্যা আছে, আমি সেদিকে যাচ্ছি না। এবং লোক সমাজে প্রচলিত তার সাহিত্য লোকসাহিত্য, তার সংস্কৃতি হচ্ছে লোকসংস্কৃতি। এবং লোকসংস্কৃতিতে ব্যক্তির প্রাধান্য কম, গোষ্ঠীর প্রাধান্য প্রধান। গোষ্ঠী হচ্ছে লোক। তাইলে কেন রাধারমণের দত্তের জন্মদিনকে ধামাইল দিবস হিসেবে পালন করা হবে? সেই প্রসঙ্গে বলতে হয়, যেমন হাসন রাজার গানটি লোকগান, কিন্তু ওনার নামটা রয়েছে, আমরা হাসন রাজার গান বলেই জানি। লালন ফকিরের গানকে আমরা লালন ফকিরের গান বলে জানি, এটা লোকসঙ্গীত। লোকসঙ্গীতের আলোচনায় বা লোকসংস্কৃতির আলোচনায় দেখা যায়, বলা হয় যে লোকসাহিত্য ব্যক্তি বিশেষের সৃষ্টি না, গোষ্ঠীর সৃষ্টি। কিন্তু গোষ্ঠী তো আর একসাথে বসে সৃষ্টি করে না। প্রথমে যে কোনো একজন ব্যক্তি সৃষ্টি করে, তারপর সেই সৃষ্টিটা সমগ্র গোষ্ঠীর হয়ে যায়। যেমন একটা কিচ্ছা বা লোককথা কে সৃষ্টি করেছে আমরা জানি না, কিন্তু লোকমুখে একটা কথা, একটা কিচ্ছা, যেটাকে মান্যবাংলায় লোককথা বলা হয়, প্রজন্ম থেকে প্রজন্মে চলতে থাকে। যেমন প্রবাদ, লোকসাহিত্যের শাখা এগুলা। ধাঁধা কারা সৃষ্টি করেছে আমরা জানি না,
সৃষ্টিকর্তার নাম জানি না, লোকমুখে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলতেই থাকে। কিন্তু লোকগানের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা থাকে, কারণ সেখানে ভণিতা বলে একটা অংশ থাকে, সেখানে লোকগানের যিনি স্রষ্টা তিনি ভণিতায় তার নামটা উল্লেখ করে যান। কিন্তু এই লোকগান ব্যক্তির নামে হলেও সেটা আসলে সেই গোষ্ঠীরই সম্পদ, গোষ্ঠীর সবার, এবং সেই গোষ্ঠীরই তার যে জীবনের। খেলার খবরে শিলচর ডিএসএতে সন্তোষ ট্রফি আয়োজন করার ঘোষণা করলেন আসাম ফুটবল সংস্থার সচিব সাংরাং ব্রহ্ম। শিলচর ডিএসএর 69তম প্রতিষ্ঠা দিবসে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঘোষণা করলেন আসাম ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব। এদিকে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, শিলচর ডিএসএর উন্নতিতে তার চেষ্টা অব্যাহত থাকবে। শিলচরে চলতি মরশুমে সন্তোষ ট্রফি আয়োজন করার উপর গুরুত্ব আরোপ করলেন ডিএসএর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠানের মুখ্য অতিথি তথা আসাম ফুটবল সংস্থার সচিব সাংরাং ব্রহ্ম। শিলচর ডিএসএর মাঠ এবং পরিকাঠামো দেখে তিনি খুশি ব্যক্ত করলেন। এখানে ফুটবলের উন্নতির জন্য তিনি সচেষ্ট থাকবেন বলে জানান। সোমবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিলচর জেলা ক্রীড়া সংস্থার 69তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো। সকালে সংস্থার পতাকা উত্তোলন করেন সভাপতি শিবব্রত দত্ত, উপস্থিত ছিলেন সচিব অতনু ভট্টাচার্য, সহসভাপতি নন্দদুলাল রায়, সহসচিব প্রশাসন দেবাশিস সোম, সহসচিব মেজর অরিজিৎ গুপ্ত, মেজর কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী, ফুটবল সেক্রেটারি বিকাশ দাস, সাংস্কৃতিক বিভাগের সচিব প্রণব কল্যাণ দে, জহর পাল, মৃণাল কান্তি রায় প্রমুখ। এরপর সংস্থার প্রতিষ্ঠা সদস্য বাদল দেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় সংস্থার পক্ষ থেকে। বিকেলে শিলচর ফুটবল একাডেমির যাত্রা শুরু হয় আসাম ফুটবল সংস্থার সচিব সাংরাং ব্রহ্ম এবং শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর হাত ধরে। বিকেলে ডিএসএর প্রাঙ্গণে এক বিবাহ বাসরে 1974 সালে আন্তঃজেলা সিনিয়র ফুটবল দলের সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। যারা প্রয়াত হয়েছেন তাদের পরিবারের হাতে সংবর্ধনা তুলে দেওয়া হয়। মঞ্চে উপস্থিত ছিলেন এএফএ সচিব ব্রহ্ম, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, সভাপতি শিবব্রত দত্ত, প্রাক্তন সভাপতি বাবুল হোর প্রমুখ। এছাড়াও সত্যেন্দ্র চন্দ্র ভট্টাচার্য স্মৃতি টিটি ক্যারাম এবং কৃপাময় রায় স্মৃতি টেবিল টেনিস প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিলচর ডিএসএর উত্থানের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন অতীতে, তাদের স্মরণ করে শ্রদ্ধা জানান শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সংস্থার পরিকাঠামো উন্নতির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এর জন্য বিধায়ক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। আগামীতে সংস্থার উন্নতিকল্পে তিনি কাজ করে যাবেন বলে আশ্বস্ত করেন বিধায়ক। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অত্যন্ত পরিশ্রমী সহ জেলা ক্রীড়া সংস্থার সম্মানের সকল যে এজিএস ছিলেন, তারপর ট্রেজারার, তারপর সাধারণ সম্পাদক হিসাবে উনি একজন দক্ষ ক্রীড়া সংগঠক হিসাবে উনি দায়িত্ব দিয়ে গেছেন। 60-এর দশকে তিনি ব্রাঞ্চ সেক্রেটারি ছিলেন, তারপর কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছিলেন। আজকে আমার অত্যন্ত ভালো লাগছে যে 1974-এর ইন্টার ডিস্ট্রিক্ট সিনিয়র ফুটবল দলকে যে সম্মান জানানো হচ্ছে, সেটা অত্যন্ত আনন্দের, অত্যন্ত গৌরবের। জহর কাকুর থেকে শুরু করে এখানে বিভিন্ন প্লেয়াররা উপস্থিত রয়েছে, যারা আমাদের শিলচর তথা বরাকের সম্মান অর্জন করেছেন। গোটা রাজ্যে ওনাদের নাম আজকের দিন পর্যন্ত আলোকিত হয়ে রয়েছে, তাদেরকে আজকে দেওয়া হবে সম্মান। এটা অত্যন্ত গৌরবের ব্যাপার। আমরা জানি যে ডিএসএতে আজকের যে পরিকাঠামো, সেই পরিকাঠামো একটা সময় ছিল যে যারা এই পরিকাঠামো যে চিন্তাধারা নিয়ে গড়ে তুলেছিলেন, তারপর এই পরিকাঠামোকে আপগ্রেড করা, তার জন্য বিভিন্ন সময় বিভিন্ন যারা কাজ করে গেছেন, অর্থাৎ ডিএসএতে যারাই পদাধিকারী ছিলেন, জেনারেল সেক্রেটারি বা ডিএসএর সভাপতি বা পদাধিকারী যারা, সকলকে আজকের দিনে আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। প্রেজেন্ট বডি যেটা রয়েছে, আমরা জানি এই প্রেজেন্ট বডিতে আমাদের যে কাজ শুরু হয়েছিল, সেখানে প্রেজেন্ট বডি দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যে আমরা টিটি র্যাঙ্কিং শিলচরে পেয়েছিলাম। ডাঙৰ ডাঙৰ সপোন দেখি লাভ নাই। এতিয়া আপোনালোকে যে ইয়াত একাডেমি খুলিলে, ইয়াত আমাৰ হোম গ্ৰাউণ্ড
লোকেলৰ যিবিলাক টেলেণ্ট সৰু সৰু বাচ্চা তেখেতসকলে ট্ৰেইনিং পাব। ট্ৰেইনিং পোৱাৰ পিছত তেখেতসকলে এটা লেভেলত খেলিব, আণ্ডাৰ 13 খেলিব, আণ্ডাৰ 15 খেলিব, আণ্ডাৰ 17 খেলিব, ইয়াৰ পিছতে ছিনিয়ৰ লেভেল খেলিব, সন্তোষ ট্ৰফিত খেলাৰ কাৰণে সুযোগ পাব। এইবোৰ যিবোৰ ষ্টেপ বাই ষ্টেপ ইনিচিয়েটিভ, এইটো ব্যৱস্থাটো আমি কৰিবলৈ জানিব লাগিব। মই এটা সময়ত দেখিছোঁ এটা দুটা মই পেপাৰ কাগজত দেখিছোঁ, আমাৰ শিলচৰৰ টিকেট কিয় নাই? সন্তোষ ট্ৰফি সিলেকশন হয়, পেপাৰত দেখি আমাৰ শিলচৰৰ টিকেট কিয় নাই? আমাৰ বৰাক ভেলিৰ টিকেট কিয় নাই? আমি ওলাই ল'ব লাগে। প্ৰফেচনেলি উইদাউট এনি বায়াস আমি কাম কৰি যাব লাগিব। উইদাউট এনি বায়াস মোৰ ল'ৰাটোক আপোনাৰ নচলিব। এনেকুৱা যদি চলি থাকে আমি ফুটবল অকল সপোনতে থাকিব, আমি কেতিয়াও বাস্তৱতাত আমি দেখিবলৈ নাপাওঁ। ইয়াৰ কাৰণে মই অনুৰোধ জনাইছোঁ, যেতিয়া সিলেকশন প্ৰচেছ হয়, লিভ ইট আপ টু দ্য কোচ, লিভ ইট আপ টু দ্য টেকনিক্যাল পাৰ্সনস, দোজ হু আর টেকনিক্যালি সাউন্ড। কিন্তু আমি লেকচাৰটো বাদ দি আমি গ্ৰাউণ্ডত নামিব লাগিব, আমি ফিল্ডত নামিব লাগিব। মই কিয় আহিছোঁ কোকৰাঝাৰৰ পৰা, ভূটান বৰ্ডাৰৰ পৰা ইয়ালৈকে? হোৱাই মই কৰিমগঞ্জ যাবলৈ ইচ্ছুক। তেখেতসকলে মোক ফোন কৰি আছে, মই কৰিমগঞ্জ যাম। ডিব্ৰুগড় বহুতবাৰ গৈছোঁ, তিনিচুকীয়া যাবলৈ মোৰ আছে। মই প্ৰত্যেক অসমত মই ফুৰিবলৈ মন আছে, য'ত সৰু সৰু বাচ্চাবিলাকক ট্ৰেইনিং দিয়া হয়, য'ত সৰু সৰু বাচ্চাবিলাকক একাডেমি বহাই ট্ৰেইনিং দিয়া হয়, ত'ত মই ফুৰি ইচ্ছুক। আৰু এইবোৰ ল'ৰা ছোৱালীবিলাকৰ লগত গোটা পানী তেখেতসকলক অকণমান এনকাৰেজ দিবলৈ মই ইচ্ছুক। আহিলেহেঁতেন বিনীত ৰায় এনে আছে ঘৰত মুম্বাই চিটি এফচিৰ লগত খেলি আছে, তেখেতসকলক মই লৈ আহিব পাৰিলেহেঁতেন। তেখেতসকলক দেখিলে ল'ৰা ছোৱালীবিলাকৰ যিটো উৎসাহ, যিটো এনকাৰেজমেণ্ট বহুত গুণ বাঢ়ি যায়। বিটিএন নিউজ শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। রাজ্যসভা নির্বাচনের তারিখ ঘোষণা 19 জুন। আসামের 2টি আসনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বরাক উপত্যকা থেকে রাজ্যসভায় মিশন রঞ্জন নাকি নতুন মুখ, জোর চর্চা। শ্রীভূমি শহরে চুরের দাপট, রেহাই পাচ্ছেন না কেউই। বিজেপি নেতা সুব্রত ভট্টাচার্যের ঘরে নিশি কুটুম্বের হানা। গৌরব গগৈ আসাম প্রদেশ কংগ্রেসের দায়িত্বে 3 জন নির্বাহী সভাপতি নিযুক্তি করা হয়েছে। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। বিটিএন নিউজ দেখতে ইউটিউবে ব্রাউজ করুন বরাক টেলিভিশন নেটওয়ার্ক। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।